কুসুমকে নিয়ে আয়ুষ পালিয়ে যাবার সময় এবার ব্যাঘাত ঘটালো স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে কুসুমকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায় আয়ুষ, অন্যদিকে আয়ুষ কিছুটা দূর এগোনো মাত্রই যখন কিনা হঠাৎ করে স্যামের ভাড়া করা গুন্ডারা যখন আয়ুষ এবং কুসুমে যাওয়ার পথে ব্যাঘাত ঘটায় এবং সেখানে যখন কিনা আয়ুষকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায় এবং সেখানে আয়ুষের সঙ্গে মারধর শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে আয়ুষের সঙ্গে হাতাহাতি করাকালীনই যখন কিনা কুসুমের জ্ঞান ফিরে আসে এবং সেখানে যখন কুসুমের জ্ঞান ফেরা মাত্রই আয়ুষকে রীতিমতো গুন্ডাদের সঙ্গে হাতাহাতি করতে দেখে ফেলে কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকছে, ছোটো সাহেব এবং আমরা এখানে কি করছি এবং ছোটো সাহেবের সঙ্গে এরা কারাই বা মারধর করছে, কিছুই তো মাথায় ঢুকছে এবং ছোটো সাহেবকে শুধু শুধু মারধরই বা কেন করছে। ঠিক সেই সময় স্যাম যখন কিনা তুষারকে বলতে থাকে যে বোন লক্ষ্মীটি, একদম তুই টেনশন করিস না, তোর বরকে নিয়ে আমি খুব শীঘ্রই তোর কাছে আসছি এবং এবার একবারে পার্মানেন্ট একটা সলিউশন নিয়ে আসবো। তার কারণ এবার আমি কোনো মতে তোর বরকে হাতছাড়া করতে পারবো না। তার কারণ তোর বরকে আমি অনেকবার সুযোগ দিয়েছি, অনেকভাবে তোকে তোর বরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতে সে যখন বুঝতে রাজি হচ্ছে না, তাহলে এবার যে আর আমার বোন আর তর্স হয়েছে না, এবার যে আমাকে আমার অন্য পথ অবলম্বন করতেই হবে। তৃষা শোন, যে কোনো মূল্যেই হোক না কেন তুই এটাই তো চাস যে আয়ুষ তোর হোক, তাহলে সেভাবেই হবে, কিন্তু সেটা কীভাবে হবে সেটা তুই আমার উপরে ছেড়ে দে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা গাড়ি থেকে নেমে পড়ে এবং গাড়ি থেকে নামা মাত্রই কুসুম যখন কিনা গুন্ডাদের হাত থেকে আয়ুষকে ছাড়ানোর জন্য তেড়ে যায় এবং সেখানে গুন্ডাদেরকে যখন স্যাম এক পর্যায়ে ইশারা করে বলতে থাকে যে মালটাকে শেষ করে দে, ওকে আর কোনো মতে রাখা যাবে না, কারণ ওকে যতদিন পর্যন্ত আমরা জীবিত রাখবো ততদিন পর্যন্ত আয়ুষ্মান গাঙ্গুলি কোনো মতে দমবে না এবং আমাদের কাছে আত্মসমর্পণ করার একদম চেষ্টা করবেন না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে কুসুমের দিকে যখন কিনা গুন্ডারা তেড়ে যায় এবং কুসুমকে জিম্মি করে ফেলে। ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে, এই আয়ুষ্মান গাঙ্গুলি, যদি ভালো চাস তাহলে এক্ষুনি তুই আমাদের দেওয়া শর্তে রাজি হয়ে যা এবং এক্ষুনি এখান থেকে চলে যা, যেখানে কিনা আমরা তোকে লোকেশন দেবো সেখানেই তুই যাবি। আর যদি তুই কোনো মতে চাস না তোর চোখের সামনে তোর বউকে আমরা মেরে ফেলি, তাহলে বরঞ্চ সেটাই হবে। তুই এবার ঠিক কর যে তোকে আসলে ঠিক কী করতে হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কোনো মতে আমি কুসুমকে যে এখান থেকে কোথাও যাবো না এবং তোমাদের পাঠানো লোকেশনে আমি কেনই বা যাবো। ঠিক সেই সময় সেখানে স্যাম এসে হাজির এবং স্যাম যখন বলতে থাকে যে কেনই বা যাবে মানে কী বলার চেষ্টা করছো বলো তো আয়ুষ, তুমি কি মনে করছো তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির চোখকে ফাঁকি দিয়ে তুমি গাঙ্গুলি হাউস থেকে পালাতে পারলে কুসুমকে নিয়ে, তার মানে কি তুমি আমার চোখকে ফাঁকি দিও, আমার বোনকে ফাঁকি দিও, তুমি এখান থেকে অনেকটা দূরে চলে যেতে পারবে? এতটাও সহজ না আয়ুষ্মান গাঙ্গুলি, কারণ তুমি ভুলে গেলে চলবে না যে তুমি রীতিমতো স্যামের বোনের হবু বর হতে চলেছো এবং সেই হিসাবে আমার বোনের বর না হওয়া পর্যন্ত তো তোমাকে কোনো মতে আমি এত সহজে হাতছাড়া করবো না। তোমার উপরে 24 ঘন্টা আমি নজর রাখবো, আমার আর চোখকে ফাঁকি দিয়ে তুমি এখান থেকে কী করে পালাবে বলো তো? এবার লক্ষ্মী ছেলের মতন তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে বলছি। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা আয়ুষের সামনেই কুসুমকে জিম্মি করে নিয়ে স্যাম সেখান থেকে চলে যায় এবং গুন্ডাদেরকে যখন কিনা বলতে থাকে যে তোরা রীতিমতো এই আয়ুষকে আমার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী একবারে সময় মতন পৌঁছে দিই, যাতে করে কিনা কোনো মতে আয়ুষে সেখানে পৌঁছোতে কোনো রকম কোনো দেরি না হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।